দীর্ঘ দেড় দশক পর আজ বাদ জুমা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রথমে তার বাবা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত করবেন। এই সফরকে কেন্দ্র করে নেওয়া হয়েছে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। এরপর সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন তিনি। মাজারুল হক মান্নার রিপোর্ট। শেরেবাংলা নগরের চন্দ্রিমা উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার। দীর্ঘ দেড় দশক পর বাবার মাজার জিয়ারত করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রবেশ পথ পরিষ্কার পরিচ্ছন্ন করার পাশাপাশি বিভিন্ন রঙের লাইট দিয়ে আলোকিত করা হয়েছে পুরো এলাকা। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে স্বাগত জানিয়ে মাজারের ভিতরে টাঙানো হয়েছে ব্যানার। গভীর রাত পর্যন্ত বিএনপির নেতাকর্মীদের অবস্থান করতে দেখা যায়। যে দেখলাম এয়ারপোর্টে এসেই উনি দেশের মাটি ছুঁলেন, দেশের মাটি খালি পায়ে পা রাখলেন, মাটি ছুঁলেন। আসলে আবেগ আপ্লুত হয়ে যায় ওনার দেশের প্রতি গভীর দেশপ্রেম দেখে। তো এইখানে ওইরকম জনসমাবেশ করার ইচ্ছা দলের নেই এবং জনাব তারেক রহমান সাহেব ওনার পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি জিয়ারত করবেন। নেতাকর্মীদের প্রতি আমাদের নির্দেশনা, আমরা বাইরে সুশৃঙ্খলভাবে অবস্থান করব। ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ওনার পিতার কবর ওনার মতো করেই জিয়ারত করবেন। অবশ্যই উনি জাতীয় নেতৃবৃন্দ, দলের সিনিয়র নেতৃবৃন্দ, স্থায়ী কমিটির সদস্য এবং সিনিয়র নেতৃবৃন্দকে সঙ্গে নিয়েই উনি আসবেন। দলীয়ভাবে তো অবশ্যই সিকিউরিটির ব্যাপারটা দেখছি এবং সর্বোপরি আমাদের যে সিকিউরিটি ফোর্স রয়েছে, সিএসএফের যেসব ফোর্স রয়েছেন, ওনারা তাদের সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করেছেন। শেরেবাংলা নগরের চন্দ্রিমা উদ্যানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে নিরাপত্তা বাড়ানো হয়েছে। নিয়মিত আনসারদের পাশাপাশি ওই এলাকায় অবস্থান নিয়েছে পুলিশ সহ অন্যান্য বাহিনী। আমরা জিয়া উদ্যানে 32 জন আনসার সদস্য আছে। এরপরেও আরও অন্যান্য বাহিনী নিরাপত্তা দায়িত্বে আসবে পালাক্রমে। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত করার পর সাভারের জাতীয় স্মৃতিসৌধে গিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মাঝড়ক মান্না, চ্যানেল আই, ঢাকা।